হোক যতই কোটি টাকার লোকসান, বিপিএল থামানোর পক্ষে নন এক্স ক্যাপ্টেন আকরাম খান। ঘুরে ঘুরে দেখা গেল জাহানারার ক্যাপাসিটি, খেলাযোগ জানাচ্ছে সিডনি সেন্ট্রালের খুঁটিনাটি। সুলিভান ব্রাদার্স কিভাবে জড়ালেন লাল সবুজ গায়ে, জানালেন এবারে কিভাবে চোখ রাখেন শিরোপায়। ক্রিকেট মৌসুমে বিপিএল না হলে ক্ষতির মুখে পড়বে বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটাররা, বলছেন সাবেক অধিনায়ক আকরাম খান। তার মতে 2-3 কোটি টাকা লস হলেও বিপিএলটা আয়োজন করা উচিত বিসিবির। ভালো মানের 4টা দল পেলে ছোট করে হলেও খেলাটা মাঠে দেখতে চান আকরাম। যে টুর্নামেন্ট আমার 20 কোটি টাকা লস হয়, যে টুর্নামেন্টে লাস্ট 2 বছরে 40 কোটি টাকা প্লাস মাইনাস লস হয়ে থাকে, আমার প্রায়োরিটি লিস্টে এই মুহূর্তে ওইটা না। কে খেলেননি? গেইল, পোলার্ড, আফ্রিদি, ডিভিলিয়ার্স, ওয়ার্নার, ওয়াটসন, স্মিথ সহ বিশ্বের বড় বড় তারকারাই মাতিয়ে গেছেন বিপিএল। অথচ গেল কবছরে টুর্নামেন্টের মান পড়তে পড়তে তলানিতে। খেলার চেয়ে বেশি কথা হয় পেশাদারিত্বের ঘাটতি, দুর্নীতি আর ফিক্সিং নিয়ে। আর্থিকভাবে লস, নষ্ট হয়েছে ইমেজ। স্বচ্ছ আর গোছানো বিপিএল করতেই তাই সময় চাচ্ছে বিসিবির বর্তমান কমিটি। যদিও সাবেক অধিনায়ক ও সাবেক পরিচালক আকরাম খানের আছে ভিন্ন মত। ক্রিকেট মৌসুমে বিপিএল না থাকলে নাকি নানা দিক দিয়েই লস হবে বিসিবির। আমরা ডিসেম্বরে পারবো না, হয়তো 1-2 মাস পরেও যদি করি তাহলে প্লেয়াররা ফাইন্যান্সিয়ালি সাপোর্ট পাবে, এবং এটাতে কিন্তু আপনার প্লেয়ারদের ফাইন্যান্সিয়ালি ছাড়াও কিন্তু আপনার অনেক লার্নের অনেক জায়গা আছে, যেমন প্লেয়ারদের সাথে আপনার শেয়ার করে ড্রেসিং রুম শেয়ার করা, ওদের সাথে খেলা, ওদের অ্যাটিটিউড দেখা, ওরা কী করছে না করছে, তো সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় যে আপনার যদি ইভেন 2-3 কোটি টাকা লসও যদি হয়, তাহলে কিন্তু আমার মনে হয় বিপিএলটা করা উচিত। কারণ আপনি তো গত 2 বছরে দেখেছেন ক্রিকেট বোর্ডের টাকা দিয়ে কিন্তু আমরা অনেকগুলো ডোমেস্টিক লিগ করেছি, প্রচুর টাকা খরচ হয়েছে। গেল কবছরে ভালো ফ্র্যাঞ্চাইজি খুঁজে পেতেই সবচেয়ে বেশি চ্যালেঞ্জে পড়েছে বিসিবি কর্তারা। দুর্বল কোম্পানি আর বাজে মানসিকতার মানুষগুলো এসেই টুর্নামেন্টের মান সম্মান নষ্ট করেছে। বিপিএল এর জৌলুস ফেরাতে তামিম ফাহিমদের আরো প্রো অ্যাক্টিভ হওয়ার পরামর্শ আকরাম খানের। অনেকে আছে যে আপনার একটা পর্যায়ে গিয়ে যে ডিএ দেওয়া বন্ধ করে দেয়, বাসের মানটা কমিয়ে দেয়, হোটেলের মানটা কমিয়ে দেয়। সো এগুলো এগ্রিমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি এগ্রিমেন্ট করবেন এবং মেক শিওর যে এগ্রিমেন্টে যেটা করার সেটা যদি করে, আর যদি করতে না পারে তাহলে কিন্তু অ্যাকশনে যেন যেতে হয়। আপনার ফ্র্যাঞ্চাইজি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার সিলেকশনটা করতে হবে যে আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো কে কেমন, ওদের রিপুটেশনটা কেমন, ওরা কী ব্যবসা করছে। যদি আপনি জেনুইনলি ক্রিকেট লাভার পান, স্পোর্টস লাভার পান, তাহলে আপনি হয়তো বা 7টা জায়গায় আপনি 4টা করেন, কিন্তু জেনুইন এবং ভালো যদি হয়, ইভেন আপনি যদি প্লেয়ারদের পেমেন্টটা হয়তো এবছর সময় কম, আপনি কম দিলেও যদি একটা গুছানো যদি একটা বিপিএল করতে পারে, তাহলে আমার মনে হয় যে আপনার অনেক ভালো হবে। ক্রিকেটটা দারুণভাবে এগিয়ে নিতে ইতোমধ্যেই দেশের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর অফিস ভিজিট করা শুরু করেছে বিসিবি কর্তারা। অনেকের সঙ্গে চুক্তিও সেরেছে। বোর্ড সভাপতির তৎপরতা দেখে মুগ্ধ সাবেক অধিনায়ক আকরাম। ওকে যদি সাপোর্ট দেয় সবাই, আই এম শিওর যে ওর কোয়ালিটি আছে, বাট আমি একটা আমার মনে হয় যে ও এই জিনিসটা গুছিয়ে ফেলতে পারবে, বাট হি নিডস সাপোর্ট ফ্রম আদার্স, এবং সে একাও করলে কিন্তু হবে না, ওকে অন্যদেরকেও সাথে রাখতে হবে। বিপিএল এবং ডিপিএল এর মান বাড়লে আন্তর্জাতিক পর্যায়েও আসবে নিয়মিত সাফল্য, বিশ্বাস আকরাম খানের। ক্রিকেটারদের হাত ধরে আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য এসেছে সবচেয়ে বেশি। এই ক্রিকেট নিয়ে কোটি কোটি টাকার ব্যবসা, কারি কারি টাকা আর হাজার কোটি টাকার ক্রিকেট বোর্ড। কিন্তু অদ্ভুত বিষয় হলো সেই ক্রিকেটারদের ট্রেনিং ফ্যাসিলিটি আজও রয়ে গেছে আন্তর্জাতিক মানদণ্ডের নিচে। খেলোয়াড়রা অবশ্য আশায় বুক বাঁধছেন, কারণ এখন ক্রিকেট বোর্ডের চেয়ারে বসেছেন তাদেরই একজন, তামিম ইকবাল খান। গ্লোবালাইজেশনের এই দুনিয়ায় চোখ আর কান তো খোলা থাকেই। কোথায় কি হয়, কেন জয়, আপনার আমার মতো ক্রিকেটারদেরও তা জানা। বছর ঘুরতে $বিলিয়ন আইপিএল, আসমানে উঠতে থাকা টাকা, ফ্র্যাঞ্চাইজির সাথে কোটি টাকার ডিল, দুলীপ ট্রফি থেকে রঞ্জি ট্রফি, টাকার ফোয়ারা আর শত কোটি টাকার এন্ডোর্সমেন্ট এক একজন ক্রিকেটারের। খুব দূরে নয় ছবিগুলো পাশের দেশে ভারতের। বাংলাদেশের স্পোর্টিং ইভেন্ট থেকে অর্জন বলতে যা আসার তা তো এসেছে ক্রিকেট থেকেই। টাকার জোর আছে বটে বোর্ডের, সেই টাকার উপরে বসা চেয়ার নিয়ে বৈধ অবৈধ সব ধরনের উপায়ই হয়েছে কারাকারি। কিন্তু এর মধ্যে দাঁড়ালেন একজন, সেই একজন আবার ওই ক্রিকেটারদেরই, যে কিনা ঘরে বাইরে বাংলাদেশের ক্যাপ্টেন্সি করেছেন, বুক চিতিয়ে লড়েও গেছেন। চেয়ারের দায়িত্বটা যখন পেলেন তখন নিজের কাঁধে তুলে নিলেন খেলোয়াড়দের সবচেয়ে আক্ষেপের জায়গাটা, যেখানে সেই ফ্যাসিলিটিস ডিপার্টমেন্টের দায়িত্ব।
লাক্সারি নয়, বেসিক নিড। হাজার কোটি টাকা ব্যাংকে জমিয়ে রাখার জন্য নয়, এই কথা তো প্রথম বললেন কমরেড তামিম ইকবালই। সমালোচনা হলো এদিক সেদিকে, মাইক্রোফোন পেয়েই অনেকে বললেন অনেক জাতা কথা। তামিম জবাব দিলেন না, নীরবে করতে থাকলেন নিজের কাজটা। ন্যাশনাল টিম মেম্বার থেকে একাডেমির ইয়াং ব্লাড, সবার জন্যই মিরপুরের ওই একটাই মাঠ। বিপিএল ডিপিএল যাই আসুক, সবাই ওখানেই এসে মাথা গোজে। মাঠই নাই যাদের, তারা ফ্যাসিলিটি বাড়াবে কিভাবে? যে ক্রিকেট নিয়ে এত ক্রেজ, সেটা খেলার জন্য স্টেডিয়াম দেশে আছে কয়টা? 1, 2 নাকি 3? হাতে গুনে বলতে পারবেন আপনিও। গুনতে গুনতে তামিম পৌঁছে গেছেন পূর্বাচলে। ম্যাচ ভেন্যুর যে কমতি, সেটা পুষিয়ে তোলা যাবে যদি পূর্বাচলের মাঠ রেডি টু প্লে হয়ে যায়। ফ্যাসিলিটি বিভাগের প্রধান হিসেবে তামিমের জন্য এটা একটা চ্যালেঞ্জ, আর সেটা অবশ্যই উতরে যেতে চাইবেন খান সাহেব। হোম অফ ক্রিকেটের পাশেই ছিল হোভার কাভার, যেটার কাজ কি অনেকেই জানতো না বা জানানো হয়নি। কিন্তু বোর্ড প্রেসিডেন্ট হয়ে আসার পর সভাপতি তামিমের নজর থেকে সেটাও আড়াল হয়নি। পিচ শুকাতে ব্যবহার হয় সেই হোভার কাভারটির কাজও যেন নির্বিঘ্নে হয়, সেই ব্যাপারটাও নিশ্চিত করতে চেয়েছেন বিসিবি বস। অনূর্ধ্ব 17, 19 ও অনূর্ধ্ব 23 দল নিয়ে 50 ওভারের একটা টুর্নামেন্ট আয়োজন করা হবে। সেখানে প্লেয়ার টু ওয়াচ কাজটা সহজেই করতে পারবেন নির্বাচকরা। পাইপলাইন মজবুত করার জন্য প্লেয়ার তুলে আনার কাজটা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ক্রিকেট অস্ট্রেলিয়ার হার্ট, সিডনি ক্রিকেট সেন্ট্রাল। কি নেই? বিশ্বের অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। সেখানে প্র্যাকটিস করেন স্টার কামিন্স স্মিথ আর সব স্টার ক্রিকেটাররা। সেখানে আবার কোচিং করানোর বাংলা নারী ক্রিকেটার জাহানারা। সো এই জায়গাটা দেখতে এসে আবার জাহানারা আলমের সঙ্গেও দেখা হয়ে গেল। সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা, যে জাহানারা আলম এখানটায় বাচ্চাদেরকে শেখান, তিনি নিজেও খেলছেন, পাশাপাশি কিন্তু এই জায়গাটায় তিনি কোচিং করাচ্ছেন বা কাজ করছেন, তাদেরকে শেখাচ্ছেন ক্রিকেটটা। সো এটা একটা ভালো লাগার বিষয়। দেখেছেন কিনা আমি জানি না, এখানে সকল ধরনের ফ্যাসিলিটিস আছে। এখানে সুইমিং পুল, হট বাথ, কোল্ড বাথ থেকে শুরু করে জিম ফ্যাসিলিটিস, বিশাল নেট, লাইক এখানে খুব সুন্দর 15 বা 20টা বে আছে, উইকেট। এখানে 2 রকমের সিনথেটিক উইকেট রেডি করা ইনসাইডে। একটা ডিফারেন্ট গ্রাস, সিনথেটিক গ্রাস টাইপের, যেখানে হচ্ছে হাই লেভেলরা ট্রেনিং করে। এপাশে আছেন একটু নর্মাল, যেখানে বল খুব বেশি ওঠে না। এরা এইভাবে প্রপার প্রিপারেশন নিয়ে ওখানে কম্পিট করতে পারে। সো লাইক হাই ফ্যাসিলিটি। চান্ডিকা হাথুরু সিং এর সঙ্গেও দেখা হয়ে গেছে, তিনিও এই নিউ সাউথ ওয়েলসের ক্রিকেট সেন্টারে কাজ করছেন। সো ওভারঅল যদি বলা হয়, এই যে 60 মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের তৈরি এই যে অত্যাধুনিক, বিশ্বের সবচাইতে অত্যাধুনিক একটা ক্রিকেট ফ্যাসিলিটিস, এটা দেখে মন না ভরে পারবে না। এবং এখানটায় কেন আসলে অস্ট্রেলিয়ার সব তারকা ক্রিকেটাররা প্র্যাকটিস করেন, নিজেদেরকে আসলে গড়ে তোলেন, এটা আপনি না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না। সামনে বাংলাদেশের অনেক ম্যাচ থাকায় শরীফুলকে এনওসি দেয়নি বোর্ড।